আচ্ছা বলেন তো দেখি, আপনারা মুমিন না মুসলিম? কোনটাই কয় না, হয় মুমিন না হয় মুসলিম, একটা না একটা তো হবে, অথবা দোনোটাই হইতে পারে। কোনটা হবে? আপনারা মুমিন না মুসলিম? মুসলিম নাকি মুমিন না? যে দোনোটাই, মুমিনও মুসলিম। এখন আপনারা আগে মুমিন হয়েছেন না আগে মুসলিম হয়েছেন? আগে মুসলিম হয়েছেন, তারপরে মুমিন হয়েছেন, কিন্তু কথাটা ঠিক হয় নাই। আগে কি হয়েছেন? না, আবার বলেন, আগে কি হয়েছেন তারপরে কি হয়েছেন? মানে একটু ধমক দিলে কিন্তু পরিবর্তন করা যাবে না। পরিবর্তন হইলে মৃত্যুকালীন সময় যখন মালাকুল মাউত আসবো, ইবলিস আসি একটু ধমক দিলে আপনি তো উল্টাপাল্টা করে ফেলবেন সব। একটার উপরে ইস্তেকামত থাকতে হবে। আগে মুমিন হয়েছেন না আগে মুসলিম হয়েছেন? মুমিন হয়েছেন, তারপরে সূরা আল হুজুরাতের মধ্যে এই কথাটা আছে, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেদুইনেরা এসে বারবার বলে আমান্না আমান্না, আমরা ঈমান আনছি, আমরা মুমিন, আমরা মুমিন। আল্লাহ বলেন কুল লাম তু'মিনু, তোমরা বলো আমরা মুমিন হই নাই। তো কি হইছো তোমরা? ওয়ালাকিন কুলু আসলামনা, বলো যে আমরা মুসলিম হইছি। কি হইছি? মুসলিম হইছি, মুমিন হইছি বলিও না। তো বললে অসুবিধা কি, সেটাও আল্লাহ পাক ব্যাখ্যা করে দিয়েছেন। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কারণ ঈমানটা এখনো তোমাদের অন্তর পর্যন্ত পৌঁছে নাই। তাহলে অন্তরে পৌঁছার আগ পর্যন্ত সেই মুসলিম দাবি করতে পারে। আল্লাহ বলছেন মুসলিম হয়েছি বলো, কিন্তু মুমিন হয়েছি বলিও না, কারণ ঈমানটা এখনো জবানে রয়েছে, এটা তোমার এখনো কুলুবিকুম। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কাল পর্যন্ত, অন্তর পর্যন্ত এখনো প্রবেশ করে নাই। তাহলে বোঝা গেল জবানে থাকলে এটা পরিপূর্ণ ঈমানদার না। এই ঈমানটাকে পৌঁছাইতে হবে কোন জায়গায়? কলবের মধ্যে, কলবের মধ্যে পৌঁছাইতে হবে। এই জন্য জবানে আপনি হাজারো বার সাক্ষী দিলেন, কিন্তু অন্তরে আপনার ঈমান পৌঁছে নাই। ওই সাক্ষী বাতিল, বাতিল, বাতিল। যেমন আল্লাহ পাক সূরা আল মুনাফিকুনের 1 নম্বর আয়াতে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা যখন আপনার কাছে আসে, মুনাফিকরা বলে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। তাহলে মুনাফিক জবানে শক্ত মুসলিম, শক্ত ঈমানদার। কি আমি আপনি ঘোষণা দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আর মুনাফিক কয় না, আল্লাহর রাসূল না, খালি অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূল। তাহলে আমার আপনার চাইতেও মুনাফিকের জবানের ঈমান আরো শক্তিশালী। কি শক্তিশালী না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সাক্ষী দেওয়ার পরে ঘোষণা দিচ্ছেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু। ও আমার রাসূল, ওই মুনাফিকদের সাক্ষী দেওয়ার কোনো দরকার নাই। আমি আল্লাহ আপনাকে রাসূল বানাইছি, আমি ভালো করে জানি আমি আপনি আমার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহও সাক্ষী দিচ্ছি অবশ্যই অবশ্যই এই মুনাফিকরা মিথ্যাবাদী। এখন এরা জবানে শক্ত করে সাক্ষী দিতেছে আপনি অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল, আল্লাহকে অবশ্যই অবশ্যই এরা মিথ্যাবাদী। তার অর্থ হলো কি, এদের সাক্ষীটা জবানে, এই সাক্ষীটা অন্তর পর্যন্ত পৌঁছে নাই। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেকটা আমল নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত মানে বিল কুলুব, নিয়ত থাকে কোথায়? কলবে। মানে প্রত্যেকটা আমল কলবের ঈমানের উপরে নির্ভরশীল।